নরসিংদীতে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডটি ঘটে ১৯৭৪ সালে। হত্যা করা হয় মনোহরদী বেলাবো আসনের তৎকালীন সংসদ সদস্য গাজী ফজলুর রহমানকে। এরপর ১৯৮৬ সালে খুন হন সাবেক সংসদ সদস্য রবিউল আওয়াল খান। ১৯৯৫ সালে বিএনপি তৎকালীন সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ এসাকের ছেলে মাসুদ হত্যাকাণ্ড পুরো জেলাকে নাড়িয়ে দেয়। ২০২৪ সালেও চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন সহ ৬ জনকে পিটিয়ে হত্যার নৃশংস ঘটনা ঘটে। স্বাধীনতার পর ২ জন সংসদ সদস্য, ১ জন উপজেলা চেয়ারম্যান, ১ জন পৌর মেয়র এবং ১৫ জন ইউপি চেয়ারম্যান হত্যার শিকার হন। শুধু আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে এ জেলায় ৫ ইউপি চেয়ারম্যান, ১ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে হত্যা করা হয়েছে। এছাড়া ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রমিক নেতা, ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী সহ সাধারণ মানুষও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দুই একটা হত্যাকাণ্ডের বিচার যদি নজিরবিহীন করা যায়, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে, তাহলে কিন্তু এটা কমে যাবে। খুনাখুনি এটা কোনোভাবেই কোনো দেশে কাম্য না। আমরা চাই যে আমাদের নরসিংদীটা একটা শান্তি এবং সুখের একটা শহর হিসেবে গড়ে উঠবে। এই সমস্ত বিষয়ে প্রতিরোধের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আমি রিকোয়েস্ট করব, তারা যেন তাদের নিজের শক্ত হাতে এগুলো দমন করে। পুলিশের তথ্য অনুযায়ী ২৪ সালের আগস্ট পরবর্তী ২০ মাসে জেলায় ১৫৮টি হত্যার ঘটনা ঘটেছে। হত্যা মামলা দায়ের হলেও অধিকাংশ আসামি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে, কেউ বা আবার রয়েছেন জামিনে। একসময় শুধু রাজনৈতিক হত্যাকাণ্ড হলেও বর্তমানে অস্ত্র, মাদক, জমি সংক্রান্ত বিরোধ, ইন্টারনেট ডিশ ও বালু ব্যবসা এবং পারিবারিক কলহ সহ নানা তুচ্ছ ঘটনার কারণেও ঘটছে হত্যাকাণ্ড। এই সমস্ত অন্যায়ের যদি একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য একটি বিচার অতীতে হয়ে যেত, তাহলে পরে কিন্তু আজকে নতুন করে আরেকটি খুন করার জন্য উৎসাহিত হতো না। তুচ্ছ ঘটনা হোক আর বড় ঘটনাই হোক, কোনো ঘটনারই তো আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে নাই, যার ফলে অপরাধ প্রবণতা বাড়ছে। যদি একটাকে টাইট দেওয়া হয়, পরবর্তীটা ভয় আর সেটা করবে না। আগে রাস্তায় তো চেকপোস্ট থাকতো, কিন্তু এখন কমে গেছে, চেকপোস্ট থাকে না, যে কারণে অপরাধীরা অবাধে বিচরণ করতে পারে এবং একটু ছোট ব্যাপারটি নিয়ে সংগঠিত করতে পারে আমি মনে করি। তবে পুলিশ প্রশাসনের দাবি, কোনো রাজনৈতিক প্রভাব নয়, সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে আসামিদের গ্রেপ্তার ও অপরাধ নির্মূলে কাজ করছে তারা। প্রায় ১০০ মামলারই রহস্য উদ্ঘাটন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে এবং আমাদের তদন্ত কার্যক্রম শেষে অনেকগুলো মামলারই আমরা পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং কিছু কিছু মামলা আমাদের কাছে এখনো তদন্তাধীন আছে। গত ২০ বছরে এই জনপদে প্রাণ গেছে ১৫০০-এর বেশি মানুষের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।